আসসালামু আলাইকুম। সবাইকে পবিত্র ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন। সত্যি কথা বলতে কি, আজকের এই দিনটা হলো ত্যাগের দিন। শত্রুকে আপন করে নেওয়া আর আমাদের হিংসাকে দূর করে সরিয়ে দেওয়া। আ যেই বার্তাটা নিয়ে আসছিলাম আমি, সেই বার্তা হলো যে তাকওয়াত। তাকওয়াত কি? তাকওয়াত হলো এক ধ্যান, এক জ্ঞান সম্পূর্ণ আল্লাহর উদ্দেশ্যে বিসর্জন দেওয়া। বিসর্জন দেওয়াই মানে তাকওয়াত। আপনি যে পর্যন্ত আপনার এই দিলের ভিতরে তাকওয়াত না আনতে পারবেন, সেই পর্যন্ত আপনার কোনো কিছুর ভিতরেই স্বস্তি আসবে না। আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা যারা কোরবানি করেন কিংবা কোরবানি দিবেন কিংবা আজকের দিনে আগামীকাল কি পরশু যারা গরু জবাই করবেন, সবার কাছে অনুরোধ থাকবে যে আপনার প্রতিবেশী, আত্মীয়স্বজন তাদের মাঝে যেন তারা সঠিকভাবে তাদের বস্তুটুকু পায়। কারণ একমাত্র যেহেতু আপনি আল্লাহকে খুশি করার জন্য আপনি কুরবানি দিচ্ছেন। এই কুরবানির হক যেমন আপনার, তেমন আবার আপনার আশেপাশে প্রতিবেশী, আত্মীয়স্বজনের। আপনাদের কাছে অনুরোধ থাকবে যে এইটাই তাকওয়াত। তাকওয়াত হলো এটাই যে দিলকে পরিষ্কার রাখা। সম্পূর্ণরূপে দিলকে পরিষ্কার রাখা। আর বিভিন্ন নাম বেনামে কোনো কুরবানি হয় না। আমরা যতটা জানি, নাম শুধু একটাই, আল্লাহর নামে। আল্লাহর নামে কুরবানি। যাক, অনেক কথা বলে ফেলছি। তাকওয়াত সম্পর্কে তাকওয়াত জিনিসটা কি আমরা অনেকেই বুঝি না। না বুঝে আমরা অনেকে অনেক ধরনের কথাবার্তা বলি। তাকওয়াত হলো একমাত্রই নিজের দিল পরিষ্কার রাখা, আর কিচ্ছু না। আবারও সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও অভিনন্দন। আর আশা করি সবচেয়ে বড় কথা হলো যে আমরা যে পেশায় থাকি না কেন, আমরা যেই নেশার সাথে জড়িত থাকি না কেন, আমরা যেন সবার আগে নামাজটা আদায় করতে পারি। ৫ ওয়াক্ত নামাজ আ আপনি আমি যখন দুনিয়াতে থাকবো না কিংবা দুনিয়াতে চলে যাব, সর্বপ্রথম কবরের ভিতরে আমাদেরকে আল্লাহ পাক আমাদের রব জিজ্ঞাসা করবে। সর্বপ্রথমে নামাজের হিসাব দিতে হবে। তাই নামাজ ছাড়া কোনো গতি নেই। নামাজ আমাদের পড়তে হবে। এই যে ঈদের নামাজ ২ রাকাত ঈদের নামাজ পড়লাম, এটা কিন্তু ফরজ না, এটা ওয়াজিব। আমাদের ৫ ওয়াক্ত নামাজ ১৭ রাকাত ফরজ আমাদের। এটা হলো ফরজ। এই ফরজ আমাদের আদায় করতে হবে। দায়বদ্ধতভাবে হলেও আমাদের আদায় করতে হবে। আসুন, আমরা সবার কাছে আমাদের হাসি, এই আজকের দিনটা সবার সাথে হাসি-খুশি মিলিয়ে একসাথে আমরা ঈদটা কাটাই। আর আমাদের আশেপাশে যারা আছেন দরিদ্র, অসহায়, গরিব, তাদেরকে দিয়েই আমরা সুন্দরভাবে যেন আমাদের ঈদটা কাটাতে পারি। আর বিশেষ করে যারা এই কুরবানি দিবেন, তাদের কাছে অনুরোধ থাকবে যে আপনারা আপনার যেই গরুর মাংসটা আপনি কুরবানি দিবেন, সরি, যে গরুটা আপনি কুরবানি দিবেন, আপনি যে কসাইকে দিয়ে গরু বানাবেন, সেই কসাইকে আপনি গোশত দিতে পারবেন না। আর তাকে যদি গোশত দেন, সেটা হলো তার কাজের বিনিময়ে টাকা দেওয়ার পরে তাকে আপনি খাওয়াইয়া দিতে পারেন। আর যদি আত্মীয়-স্বজনের ভিতরে যদি কেউ গোশত বানায়, তাকেও সেম একইভাবে যেরকম কসাইকে আপনি টাকা দিতেন, তাকেও দেখা যায় যে তার ৳১০ দেন, ৳২০ দেন কি ৳১০০ দেন, ৳২০০ দেন, সেই টাকা দেওয়ার পরে তাকে আপনি গোশত খাওয়াইতে পারবেন। এর আগে আপনি গোশত খাওয়াইতে পারবেন না। যাক, অনেক কথা বলে ফেলছি। সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা ও অভিনন্দন। সবাইকে ঈদ মোবারক। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন।